আজকের ম্যাচে এমন একটা টিম আছে যারা কাগজে কলমে অনেক শক্তিশালী, কিন্তু অন্য টিমটা মাঠে নামলে পুরো গেমটাই উল্টে দিতে পারে। এসআরএইচ ভার্সেস পিবিকেএস, আজ কে আসলে বেশি শক্তিশালী? শেষ পর্যন্ত থাকো, কারণ প্রেডিকশন তোমাকে চমকে দেবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমার চ্যানেলের নাম। আজ আমরা অ্যানালিস করব আজকের বিগ ম্যাচ, এসআরএইচ ভার্সেস পিবিকেএস। দুটো টিমের স্কোয়াড, ফর্ম, কি প্লেয়ার্স সবকিছু ব্রেকডাউন করে বলবো কে এগিয়ে আছে। প্রথমে কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়ে। এসআরএইচের ব্যাটিং লাইন আপ কিন্তু বেশ ডেঞ্জারাস। টপ অর্ডারে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান আছে যারা পাওয়ার প্লেতেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মিডল অর্ডারও স্টেবল, আর ফিনিশিংয়েও ওরা ভালো পারফর্ম করছে। বোলিং ডিপার্টমেন্টে এসআরএইচের ফাস্ট বোলার্স প্লাস স্পিনার্স কম্বিনেশন বেশ ব্যালেন্সড। স্পেশালি ডেথ ওভারে ওরা ম্যাচ কন্ট্রোল করতে পারে। ওভারঅল বললে এসআরএইচ একটা কমপ্লিট টিম, ব্যাটিং প্লাস বোলিং দুটোই স্ট্রং। এবার আসি পাঞ্জাব কিংসের দিকে। পিবিকেএস সবসময় আনপ্রেডিক্টেবল টিম। কখনো একদম টপ পারফরমেন্স, আবার কখনো সাডেন কোল্যাপস। ব্যাটিংয়ে পাওয়ার হিটার্স আছে যারা 10 বলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি। টপ অর্ডার ফেল করলে পুরো টিম প্রেসারে পড়ে যায়। বোলিং সাইডে কিছু ভালো নাম থাকলেও ডেথ ওভার একটু উইক দেখা যায়। পিবিকেএস ডেঞ্জারাস বাট রিস্কি টিম। হেড টু হেডে দুই দলই প্রায় সমান টক্কর দেয়। কিন্তু আজকের ম্যাচে ডিফারেন্স তৈরি করবে তিনটে জিনিস: পাওয়ার প্লে পারফরমেন্স, ডেথ বোলিং, আর কি প্লেয়ার ইম্প্যাক্ট। যে টিম এই তিনটে জায়গায় ব্যাটার করবে তারাই ম্যাচ জিতবে। এখন আসল প্রশ্ন, আজ কে বেশি শক্তিশালী? আমার মতে এসআরএইচ একটু এগিয়ে আছে, কারণ ওদের টিম ব্যালেন্স বেশি ভালো এবং কনসিস্টেন্সি বেশি। তবে পিবিকেএস যদি এক্সপ্লোজিভ স্টার্ট দেয় তাহলে আপসেট হতে পারে। তোমার মতে কে জিতবে, এসআরএইচ না পিবিকেএস? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এমনই আইপিএল আপডেট পেতে চ্যানেলটা ফলো করো। ফায়ার।